প্রিয় বাকের ভাই, কেমন আছেন ওপারে? আপনি কি ওখানেও আমাকে ভাবেন? মিথ্যে মামলায় হওয়া ফাঁসিটা আপনাকে পুরাই বেশি, নাকি মুনাজের সময় মতো থাকতে আপনাকে ভালোবাসেনি সেটাই বেশি পুরায়? আমাদের শুধু দেরিই হয়ে যায়, তাই না? আচ্ছা বাকের ভাই, মুখ ফুটে কখনো ভালোবাসার কথা বলতে পারতেন না কেন? ওপারে গিয়ে বুদ্ধিশুদ্ধি একটু বেড়েছে আপনার, নাকি এখনো সেই বোকাটাই থেকে গেছে? বাকের ভাই, এখনো হাওয়া মে উঠতা যায় গানটাই প্রিয় আপনার? বিড়ি সিগারেট ফুকার অভ্যেসটা ছাড়তে পেরেছেন তো? বাকের ভাই, বলতে পারেন আমি আপনাকে ভালোবাসতে পারিনি কেন? কেন আপনার মতো চমৎকার একটা মানুষের সঙ্গে আমার একটা ঘর হলো না? একবার ভাঙার পরও তো মানুষ নতুন করে উঠে দাঁড়ায়। নদীতে এক চর বিলীন হয়ে গেলেও তো কত শত চর আবার নতুন করে জেগে ওঠে। আমরাও তো পারতাম বাকের ভাই উঠে দাঁড়াতে, পারতাম না? এ দেয়ালের সমস্ত ধূসর রঙের উপর 7টা রঙের গাঢ় প্রলেপ দিতেও তো আমরাও পারতাম। আমাদের একটা সংসার হলো না কেন বাকের ভাই? কেন হাওয়া মে উঠতে যায় গানের সুরে আমাদের সুখগুলি বাধা পড়ল না? আপনি উস্কো খুস্কো বোকাশোকা আমার মানুষটা হয়ে সন্ধ্যে শেষে ঘরে ফিরতেন। মুখ থেকে সিগারেটের গন্ধ বেরোলে খুব করে বকে দিতাম। অবশ্য ফেরার পথে একটা চুইংগাম মুখে নিশ্চয়ই রাখতেন, যাতে গন্ধটা ধরে ফেলতে না পারি। ধরে আমি তাও ফেলতাম। রোজ রোজই আমাদের এটা ওটা নিয়ে ঝগড়া হতো। আপনার বেখালি আচরণে বিরক্ত হয়ে কখনো সখনো বাপের বাড়ি চলে যেতাম অভিমান করে। ঝগড়া হতো, মারামারিও হতো, তবুও কেউ কাউকে ছেড়ে যেতাম না। রোজই বলতাম তোমার জন্যই জীবনটা বরবাদ হয়ে গেল। অথচ মনে মনে বলতাম তোমাকে ছাড়া আমার আর কোনো জীবনই নেই। আচ্ছা বাকের ভাই, আপনাকে কখনো তুমি করে ডাকিনি কেন? তুমি ডাকতে বুঝি খুব অধিকার লাগে? আমার সেই অধিকারটা ছিল না, তাই না? আজ আপনি নেই, আজ আপনাকে তুমি করে ডাকতে খুব ইচ্ছে করে বাকের ভাই। সময় চলে গেছে না, এই জীবনে আমার ঠিক আপনার মতন একটা তুমির খুব অভাব। এমন তুমিবিহীন হয়েই বুঝি জীবনটা কেটে যাবে। বাকের ভাই, আপনি বেঁচে থাকলে বোধহয় আমার সঙ্গে আপনার একটা ঘর সংসার হতো। আপনার সঙ্গেই বোধহয় 2 লাইনের ছোট্ট জীবনটা জুড়ে যেত। এমনটা কেন হলো না বাকের ভাই? হারিয়ে কেন বুঝতে হলো এইসব? বাকের ভাই জানেন, আমি রোজ ভাবি আমি বোধহয় দুঃস্বপ্ন দেখছি। একটু পরেই স্বপ্ন ভেঙে যাবে, আর আপনি হুট করে এসে বলবেন, এই মুনা, এই ওঠো, চলো বাইরে বারান্দায় গিয়ে দাঁড়াই, দুজনে মিলে তারা দেখি। তারা দেখা ভালো কাজ। আমরা তারা দেখতে দেখতে গান শুনতাম, হাওয়া মে উড়তা যায়, চারপাশে ঝিরিঝিরি বাতাস বইত। অথচ দেখুন, আজ আপনি আকাশের তারা হয়ে গেছেন। জানেন, আমি রোজ সন্ধ্যায় আকাশ দেখি, তন্ন তন্ন করে খুঁজি। ওই যে ওই তারা, আকাশটা ঠিক কোন তারাটি আপনি? সবচেয়ে বেশি জ্বলজ্বল করা তারাটি, নাকি সবচেয়ে অনুজ্জ্বল হয়ে মন খারাপ করে এক কোণে একাকী জ্বলতে থাকা তারাটি আপনি? আপনি আমাকে দেখতে পান বাকের ভাই? কথা বলতে ইচ্ছে করে? চোখের জল মুছতে মুছতে কি বলতে চান, মুনা, তোমাকে খুব ভালোবাসি।
ভালোবাসি বলতে পারাটা কিছু মানুষের জন্য এত কঠিন কেন বাকের ভাই? বাকের ভাই জানেন, আপনি চলে যাবার পর আমার কি যে ভীষণ নিঃসঙ্গ লাগে। জীবনে এতটা নিঃসঙ্গ, এতটা একা আগে কখনো লাগেনি। আপনি মারা যাবার পর গোটা পৃথিবীটাকে একটা নিঃসঙ্গ তারা মনে হয়, যেখানে এক আমি ছাড়া আর কেউ নেই। এমন লাগে কেন বাকের ভাই? তবে কি আমি আপনাকেই ভালোবাসতাম? আমি কি তখন বুঝতেই পারতাম না এটা? কেন কিছু মানুষ বুকের ভেতরে থাকা ভালোবাসাটা টেরই পায় না কখনো? আপনাকে ছেড়ে এত নিঃস্ব লাগে কেন? মনে হয় যেন পুরো মহাপৃথিবীর কোথাও কেউ নেই, কিচ্ছুটি নেই। আজ তবে আসি বাকের ভাই, চোখে কি জানি পড়েছে আমার। বিশ্বাস করুন বাকের ভাই, আমি একদমই কাঁদছি না, একদম না। এই শহরে ধুলো বেড়েছে খুব, তাই। ইতি, বড্ড অসময়ে আপনার হয়ে ওঠা মোনা।